দেখো, সংবাদপত্র থেকে তোমাদের কিন্তু কোশ্চেন আসবেই। সাময়িক পত্র বা সংবাদপত্র থেকে কিভাবে প্রশ্ন আসবে তা তোমাদেরকে বলি। যেমন আসবে, প্রথম মাসিক পত্রিকা কোনটি, এটি কবে প্রকাশিত হয়, সম্পাদক কে ছিলেন। বা আসবে, প্রথম সংবাদপত্র কোনটি, এটি কবে প্রকাশিত হয়, এর গুরুত্ব আলোচনা করো। এভাবে আসবে। অথবা আসবে, বাঙালি সম্পাদিত প্রথম সংবাদপত্র কোনটি। ঠিক আছে? তো তোমরা আমি এখানে কয়েকটা সংবাদপত্র আলোচনা করে দিচ্ছি, তোমরা এগুলো শুনে রাখো, পরীক্ষায় আসলে অবশ্যই উত্তর করতে পারবে। ভারতবর্ষের প্রথম সাময়িক পত্র যেটি, সেটির নাম হলো বেঙ্গল গেজেট। এটি ইংরেজি ভাষায় প্রকাশিত, আর 1780 সালের 29শে জানুয়ারি এটি প্রকাশিত হয়। এর সম্পাদক ছিলেন জেমস অগাস্টাস হিকি। তারপর যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো প্রথম বাংলা সংবাদপত্র। হ্যাঁ, তোমাদের এটা কোশ্চেন আসতেই পারে, প্রথম বাংলা সংবাদপত্রের নাম কি, এটি কবে প্রকাশিত হয়। দেখো, প্রথম বাংলা সংবাদপত্রের নাম হলো দিগদর্শন। এটি 1818 খ্রিস্টাব্দে এপ্রিল মাসে জন ক্লার্ক মার্সম্যানের সম্পাদনায় প্রকাশিত হয়। এটি প্রথম মাসিক পত্র এবং প্রথম বাংলা মাসিক পত্র, অর্থাৎ এটি প্রতি মাসে বের হতো। দিগদর্শন থেকে তোমাদের বড় কোশ্চেন আসবে না, ছোট কোশ্চেনই আসবে, যে দিগদর্শন কবে প্রকাশিত, বা এর সম্পাদক কে ছিলেন, বা প্রথম মাসিক পত্র কোনটি, এভাবেই আসতে পারে। তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ পত্রিকা হলো সমাচার দর্পণ পত্রিকা। এটি দিগদর্শন পত্রিকা প্রকাশের 1 মাসের মধ্যে প্রকাশিত হয়। 1818 সালের 23শে মে শ্রীরামপুর মিশন ছাপাখানা থেকে এই পত্রিকাটি প্রকাশিত হয়। জন ক্লার্ক মার্সম্যানের সম্পাদনায় পত্রিকাটি প্রকাশিত হয়। এটি একটি সাপ্তাহিক পত্রিকা। তাহলে তোমাদের কোশ্চেন আসতে পারে, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকাটির নাম কি, বা কত সালে সেটি প্রকাশিত হয়। তাহলে উত্তর হবে, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকার নাম সমাচার দর্পণ। এটি 1818 সালের 23শে মে শনিবার শ্রীরামপুর মিশন ছাপাখানা থেকে প্রকাশ করা হয়। এর সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্সম্যান। আরেকটি গুরুত্বপূর্ণ পত্রিকা হলো বাঙাল গেজেটি। এটি কেন গুরুত্বপূর্ণ? কারণ এটি প্রথম বাঙালি সম্পাদিত পত্রিকা। দেখো, আবার গুলিয়ে ফেলো না, বেঙ্গল গেজেট আর বাঙাল গেজেটি এ দুটোর মধ্যে পার্থক্য আছে। বেঙ্গল গেজেট প্রকাশিত হয় ইংরেজি ভাষায় এবং এর প্রকাশক ছিলেন জেমস অগাস্টাস হিকি। আর বাঙাল গেজেটি পত্রিকাটি প্রকাশিত হয় বাংলা ভাষায়, সাপ্তাহিক পত্রিকা, এবং এর প্রকাশক ছিলেন গঙ্গাকিশোর ভট্টাচার্য, বা সম্পাদক গঙ্গাকিশোর ভট্টাচার্য। এটি 1818 সালের মে মাসে প্রকাশিত হয়। 1 বছর মাত্র চলেছিল, তবুও পত্রিকাটি গুরুত্বপূর্ণ, কেননা এই পত্রিকাটি বাঙালি সম্পাদিত প্রথম সাময়িক পত্রিকা। তোমরা প্রথম মাসিক পত্রিকা পেয়েছো, প্রথম সাপ্তাহিক পত্রিকা পেয়েছো। হ্যাঁ, এখন প্রথম দৈনিক পত্রিকা, এটিও পরীক্ষায় আসতে পারে। কোশ্চেন আসলো, প্রথম দৈনিক পত্রিকার নাম কি, কার সম্পাদনায়, কবে প্রকাশিত হয়। দেখো, প্রথম দৈনিক পত্রিকা হলো সংবাদ প্রভাকর। পত্রিকাটি ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পাদিত। পত্রিকাটি প্রথমে সাপ্তাহিক হলেও পরে এটি দৈনিক আকারে প্রকাশিত হয়। পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় 1237 সালের 16 মাঘ শুক্রবার। তখন এটি সাপ্তাহিক আকারে প্রকাশিত হতো। তারপর 1246 সালের 1 আষাঢ় থেকে পত্রিকাটি দৈনিক আকারে প্রকাশিত হতে শুরু হয়। তাহলে প্রথম মাসিক পত্রিকা, প্রথম সাপ্তাহিক পত্রিকা এবং প্রথম দৈনিক পত্রিকা, এই নামগুলি মনে রাখবে, পরীক্ষায় আসার মতো। তাহলে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকার নাম হলো দিগদর্শন পত্রিকা, যেটি 1818 সালে প্রকাশিত, এবং প্রথম সাপ্তাহিক পত্রিকা, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকা হলো সমাচার দর্পণ। এটিও
18 সালে প্রকাশিত। দুটিরই সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্সম্যান। আর প্রথম দৈনিক পত্রিকা হলো ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পাদিত সংবাদ প্রভাকর পত্রিকা। আর একটি গুরুত্বপূর্ণ পত্রিকা হলো বিবিধার্থ সংগ্রহ, কেননা এই পত্রিকাটি প্রকাশিত হয় সচিত্র মাসিক পত্রিকা বলা হয় এটিকে। রাজেন্দ্রলাল মিত্র সম্পাদিত বিবিধার্থ সংগ্রহ প্রথম সচিত্র মাসিক পত্রিকা। 1258 সালের কার্তিক মাসে প্রকাশিত হয়, ইংরেজি 1851 সালে। আর একটি গুরুত্বপূর্ণ পত্রিকা হলো তত্ত্ববোধিনী পত্রিকা। 1843 সালে 16ই আগস্ট তত্ত্ববোধিনী সভার মাসিক মুখপত্র হিসাবে তত্ত্ববোধিনী পত্রিকাটি প্রকাশিত হয়। দেবেন্দ্রনাথ ঠাকুরের পৃষ্ঠপোষকতায় অক্ষয় কুমার দত্তের সম্পাদনায় পত্রিকাটি প্রকাশিত হয়। আর একটি গুরুত্বপূর্ণ পত্রিকা হলো, এটা কোশ্চেনটা যেভাবে আসতে পারে আমি তোমাদেরকে সেটা আগে বলি, মহিলা সম্পাদিত প্রথম পত্রিকার নাম কি, কবে প্রকাশিত হয় বা প্রকাশক কে ছিলেন? দেখো, মহিলা সম্পাদিত প্রথম পত্রিকা হলো বঙ্গ মহিলা পত্রিকা। এটি 1277 বঙ্গাব্দের 1 বৈশাখ অথবা এপ্রিল 1870 প্রকাশিত হয়। এর সম্পাদিকা ছিলেন মোক্ষদা মুখোপাধ্যায়। এখান থেকে এটুকুই আসবে, এর বেশি আর কোনো কোশ্চেন আসবে না। আর একটা গুরুত্বপূর্ণ পত্রিকা হলো বঙ্গদর্শন পত্রিকা। 1872 সালের এপ্রিল মাসে বা 1279 সালের 1 বৈশাখ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত বঙ্গদর্শন পত্রিকার প্রকাশ ঘটে। খুব অল্প সময়ের মধ্যেই পত্রিকাটি বাঙালির কাছে একান্ত আপন হয়ে উঠেছিল। পত্রিকাটি 1279 থেকে 1282 বঙ্গাব্দ পর্যন্ত বঙ্কিমচন্দ্র সম্পাদনা করেছিলেন। এরপর বঙ্কিমচন্দ্রের দাদা সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় কিছুদিন পত্রিকাটি সম্পাদনা করেন। 1289 সালের বৈশাখ থেকে চৈত্র সংখ্যা সম্পাদনা করেছেন সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়। পরে 1290 সালের কার্তিক মাঘ সংখ্যা পর্যন্ত সম্পাদনা করেন শ্রীশচন্দ্র মজুমদার। এরপরে বঙ্কিমচন্দ্রের মৃত্যুর পর 20 শতকের সূচনায় রবীন্দ্রনাথের দ্বারা সম্পাদিত হয় নবপর্যায়ের বঙ্গদর্শন। এটি 1309 থেকে 1312 পর্যন্ত চলেছিল। প্রবাসী পত্রিকা 1308 বঙ্গাব্দে বৈশাখ মাসে কায়স্থ কলেজের অধ্যক্ষ রামানন্দ চট্টোপাধ্যায়ের সম্পাদনায় এলাহাবাদ থেকে প্রবাসী পত্রিকাটি প্রকাশিত হয়। সবুজপত্র পত্রিকা 25শে বৈশাখ 1321 বঙ্গাব্দে এবং ইংরেজির 1914 8ই মে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে সবুজপত্র পত্রিকাটি প্রকাশিত হয়। এর সম্পাদক ছিলেন প্রমথ চৌধুরী। কল্লোল পত্রিকা গোকুলচন্দ্র নাগ, দীনেশ রঞ্জন দাস, মণিলাল বসু ও সুনীতি দেবী এবং আরও কয়েকজন দুঃসাহসী সাহিত্যপ্রেমী যুবকের ঐকান্তিক চেষ্টায় 1330 সালের 1 বৈশাখ কল্লোল ইংরেজির 1923 সালে মাসিক পত্রিকা রূপে প্রকাশিত হয়। এর সম্পাদক ছিলেন দীনেশ রঞ্জন দাস এবং গোকুলচন্দ্র নাগ। পত্রিকাটি প্রায় 7 বছর চলেছিল।